হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডলাইন যেখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব, তোমার শত্রু তোমার নিন্দা চর্চা করে মনের মানুষকে সরিয়ে নিয়েছে, সে কি তোমার কাছে ফিরে আসবে? শত্রু নিয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে, তোমরা প্রত্যেকেই শত্রুর জন্য কমেন্ট করে থাকো। প্রতিটা মানুষেরই জীবনে শত্রু আছে। কারো কারো জীবনে তন্ত্রক্রিয়া হচ্ছে, নানান রকম সমস্যা হচ্ছে পারিবারিক জীবনে। যা কিছু তোমরা করতে চাইছো সেই সব কিছু করে উঠতে পারছো না, মনের উইশগুলো পূরণ করতে পারছো না। রিলেশন ভেঙে গেছে, রিলেশনটাকে ঠিক করতে পারছো না। আর্থিক অনটন, তোমার দিনগুলো কেমন যাবে সেটা ভাবছো। আগামী সময়গুলো তোমার কেমন যাবে। যারা তোমার নিন্দা চর্চা করছে, যেসব মানুষরা তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তাদের পরিণাম কি আছে, এসব কিছু আজকে রিডিংয়ে দেখব। যারা অন্যায় করছে তোমার সাথে, শত্রুতা করছে, তাদের কি পরিণাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আর বেশি কথায় যাব না। তোমরা প্রত্যেকেই জানো ভালো করে, পজিটিভ থাকতে হবে, পজিটিভভাবে রিডিং দেখতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তাহলেই আমার যে রিডিংয়ে বলা কথাগুলো সেইগুলো তোমার সাকসেস হবে। তুমি যখন আমার ভিডিওটা দেখবে, আমার সাথে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট না হলে আমার বলা কথাগুলো তোমার কোনো কাজে লাগবে না। তুমি যখন আমার সাথে কানেক্ট হয়ে যাবে, বাট ইউনিভার্সের সাথেও কানেক্ট হয়ে যাবে। এটা ইউনিভার্স ব্লেসিং। ইউনিভার্স তোমাকে কিছু জানাতে চাইছে, তাই ইউনিভার্সের সাথে তোমাকে কানেক্টেড হতেই হবে। অনেকেই আছো ভিডিওটা দেখছো, জাস্ট দেখে ছেড়ে দিচ্ছ। অনেকেই আছো রিডিংটা দেখছো নেগেটিভ এনার্জিতে দেখছো, জাস্ট তুমি কোনো ফল পাচ্ছ না। তোমাকে ফল পেতে হলে নিজের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে, নিজের অ্যাটিটিউড, নিজের চলন ধরন ধারণ সব কিছু চেঞ্জ করতে হবে। সব কথার শেষ কথা হচ্ছে নিজেকে ভালো রাখতে হবে, মনকে স্বচ্ছ রাখতে হবে, আর অন্তর আত্মা দিয়ে তোমার ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে হবে। দুঃখ মানুষের জীবনে আসবেই। দুঃখ যদি না আসে সুখটাকে জানবে কি করে? সবার জীবনে যদি সুখী থেকে যায় তবে দুঃখকে জানবে কি করে? যখন ভাববে যে তোমার জীবনে দুঃখ এসেছে, তাহলে এটাও জানবে যে তোমার জীবনে সুখটাও আসবে। সেভাবেই মন মানসিকতা তৈরি করতে হবে। জীবনটা আমাদের খুব ছোট্ট। এই জীবনটার মধ্যে আমরা নানান কিছু ভুল ভ্রান্তি করে আমরা কষ্ট পেয়ে থাকি। ভুল ধারণা, ভুল কথা, ভুল চলন, ভুল বার্তা, আমরা প্রতিটা মুহূর্তে ভুল করছি। সেই ভুলেরই সাজা আমরা ভোগ করে থাকি। আমাদের ভগবান কোনো রকম সাজা দেন না। ভগবান কিন্তু আমাদের কোনো রকম কষ্ট দেয় না। কষ্ট তুমি নিজের থেকে পাচ্ছ।
নিজের এনার্জিটা একবার ফোকাস করে দেখবে যে তুমি কি এনার্জিতে বাস করছো। প্রতিটা মুহূর্তে তোমার মন মানসিকতা কেমন আছে। শুধু রিডিং দেখে গেলাম, অনেকেই কমেন্ট করে আর কবে ফিরে আসবে মনের মানুষ, আর কবে আমি জীবনে সাকসেস পাবো। বাট এটার একটাই কারণ, সেটা হচ্ছে নিজেকে চেঞ্জ করতে হবে। এই সাধারণ কথাটা তোমাদেরকে আমি বোঝাতে পারি না। সুখ তোমার দোরগোড়াতে আছে। তোমার এনি প্রবলেম তুমি সলভ করতে পারবে, তার জন্য কিচ্ছু লাগবে না। জীবনটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করো। আমরা যখন দুঃখ পাই, যে জিনিসটা নিয়ে দুঃখ পাই, সেটাকেই আমরা সবসময় চ্যান্ট করতে থাকি, আমার দুঃখ, আমার দুঃখ, আমার কষ্ট, আমার কষ্ট। দুঃখ কষ্ট তোমার জীবন থেকে কোনো দিন যাবে না। আমার শত্রু আছে, আমার শত্রু আছে, আমার শত্রু আছে, শত্রু তোমার জীবন থেকে কোনো দিন যাবে না। এই সাধারণ কথাগুলো তোমাদেরকে আমি বোঝাতে পারি না। যখন মনে করছো যে তোমার শত্রু আছে, শত্রু তোমার ক্ষতি করছে, তোমার নিন্দে চর্চা করছে, তোমাকে নিয়ে সমালোচনা করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে, সেই মুহূর্তে তুমি কি করবে? তাই তো, সেই মুহূর্তে তো তুমি শত্রুর কথা ভাববেই, যে সে আমার ক্ষতি করছে, তোমার রিলেশনে ক্ষতি করছে, তোমার সাংসারিক পারিবারিক জীবনে ক্ষতি করছে, তোমার রূপচর্চা রূপ নিয়ে চর্চা করছে, তোমার কর্ম নিয়ে চর্চা করছে, তোমাকে নিয়ে সারাক্ষণ নিন্দা করছে, চর্চা করছে। তুমি সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে তুমি করবে কি? সেক্ষেত্রে তুমি সব কিছু অ্যাভয়েড করবে। তোমার মন মানসিকতা চেঞ্জ করবে। কীরকম? এটা ভাববে এটা আমাকে বলছে না, এটা আমার নাম নয়। তোমার নাম ধরে বলছে, ঠিক আছে, তোমার ক্ষতি করছে, ঠিক আছে, তোমার মানুষের কাছে যখন তোমার নিন্দা চর্চা করে তোমার থেকে সরিয়ে দিয়েছে, বাট এক না একদিন দেখবে সে তোমার কাছে ফিরে আসবে। কারণ মিথ্যে ছলনা ধরা পড়বেই। যারা মিথ্যে বলে, যারা ছলনা করে, একদিন না একদিন ধরা পড়বেই। যারা নিন্দে চর্চা করে, তাদেরকে প্রতিটা মানুষ খুব তাড়াতাড়ি চিনতে পারে। তখন তারাই আলোচনা করবে যে এই মানুষটা ভালো না রে, লোকের নামে নিন্দে চর্চা করে বেড়ায়, এ না আমার ক্ষতি করেছে, এ আমার সেই করেছে, আমার ওই করেছে, নানান কিছু দেখবে। তখন শত্রুর নামে মানুষ সমালোচনা করবে। যত নিন্দা তোমার নামে করছে, যত চর্চা তোমার নামে করছে, তার ডবল চর্চা ওর নামে লোকে করবে। এইগুলো ভাবতে হবে, ঠিক আছে? মন মানসিকতা চেঞ্জ করতে হবে। তোমার মাইন্ড সেটাকে তোমার প্রোগ্রামিং দিতে হবে। কীরকম? পজিটিভ প্রোগ্রামিং। যা আমার সাথে যেটা হয়েছে সেটা ভাববে, উল্টোটা ভাববে। তোমার সাথে খারাপ হয়েছে, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে, এটা তুমি বলো না, এটা তুমি বলে দেখো। হয়তো তোমার কান্না পাচ্ছে, হয়তো তোমার কষ্ট পাচ্ছে, তুমি হয়তো ভাবছো তাকে ছাড়া তো আমি বাঁচবই না, তাকে আমি যে কোনো কারণে আমি তাকে চাই। তাহলে তোমার সাথে তার সেপারেশন হয়েছে, তার যখন তোমার সাথে রিলেশনটা ভেঙে গেছে, সে যখন তোমাকে ছেড়ে চলে গেছে, তাহলে এটা ভাবো যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। একবার ভেবে দেখো, অন্তর আত্মা দিয়ে ভেবে দেখো। তৎক্ষণাৎ মানুষটার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, তার কনসাস মাইন্ড, চেতনা জাগৃত হবে। বাট সে মানুষটা তৎক্ষণাৎ তোমাকে ফিল করবে।
হয়তো তোমার সাথে যোগাযোগ হচ্ছে না, হয়তো তোমার সাথে কথা বলছে না, বাট তোমার সাথে তার তার তোমার কথা সে অলরেডি স্মরণ করছে, তোমার কথা ভাবছে। দেখো, এগুলো তো আমরা দেখতে পাই না, আমরা জানতে পাই, শুনতে পাই। তখন তুমি জানতে পারবে, শুনতে পারবে, 1 দিন 2 দিন 3 দিন 7 দিন 10 দিন পরে তুমি ঠিক জানতে পারবে যে সে মানুষটা তোমাকে ভালোবাসে, ইভেন তোমাকে মনে করছে, তোমার আলোচনা করছে, তোমার গুণগান গাইছে। যারা যারা শত্রুরা যে তোমার নিন্দে চর্চা করেছে, শত্রুরা যে তোমার ক্ষতি করতে চাইছে, সেই শত্রুদের কাছেই কথা তখন তার মুখে শুনতে পারবে। সেই তখন বলবে, অমুক ব্যক্তিটাই আমাকে এগুলো বলেছে, তোমার নামে মিথ্যে কথা বলেছে। দেখ, এটা সবসময় জানবে যে সত্যেরই জয় হয়। তুমি যদি সৎপথের প্রতীক হয়ে থাকো, সততা নিয়ে যদি তুমি তোমার রিলেশনে থেকে থাকো, অটোমেটিকলি তোমার রিলেশন রিউনিয়ন হবে। ভাবছো কেন? ভাববে না। ত্যাগ করতে শেখো। যদি যত ত্যাগ করতে শিখবে, মায়া মোহ কমাতে শুরু করবে, তত তোমার জীবনে সফলতা আসবে, তত মানুষ তোমার প্রতি একটা আকর্ষিত হবে। সব কিছু ভুলে যেতে হবে, মায়া কমাতে হবে। এই জগতের মধ্যে যার প্রতি তোমার এত মায়া, সেই মায়া তোমাকে ত্যাগ করতে হবে। আমাকে দেখো, আমি কোনো কিছুর মায়া নেই আমার। শুধু আমার সন্তান, আমি জন্ম দিয়েছি, আমার সন্তান একটাই কন্যা আমার, আমি তার কথা শুধু মায়া ত্যাগ করতে পারিনি। আদারওয়াইজ আমি যা কিছু আছে সব কিছু মায়া ত্যাগ করে দিয়েছি। আমি আমার মা তারাকে ত্যাগ করতে পারিনি, আমার ভুলে মহেশ্বরকে আমি ত্যাগ করতে পারিনি, আর আদারওয়াইজ সব কিছু আমি ত্যাগ করে দিয়েছি। আমার বেশভূষা বলো, গহনা বলো, আমার সম্পদ বলো, বাড়ি গাড়ি বলো, যাই কিছু বলো, কোনো কিছুর প্রতি আমার মায়া নেই, মোহ নেই, বিন্দুমাত্র মায়া মোহ নেই, বিন্দুমাত্র। আমি তোমাদেরকে মন খুলে বলছি, যত মায়া মোহ ত্যাগ করবে, তত তোমার জীবনে খুশি আসবে। এই সত্যটা তোমাকে কেউ বলবে না, কোনো কেউ বলবে না। আমরা কি করি? সব কিছু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি। কার জন্য ধরে রাখবো? কার জন্য ধরে রাখবো? একবার ভেবে দেখো, ওগুলো ফেলে চলে যাব। আমি সব কিছু ফেলে চলে যাব, কিছুই আমার না, আমার দেহটাও আমার না। একবার যদি এটা ফিল করতে পারো, তাহলে তুমি তোমার জীবনে যা কিছু তুমি দেখতে পাবে, সেটা তুমি অবাক হয়ে যাবে যে কত আমরা ভুল করে চলেছি। দেখো, এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে, কুইন অফ ওয়ানের কার্ড এসছে, ঠিক আছে? এখানে আমি তোমাকে বলবো যে তোমার নিন্দে চর্চা করছে, যে শত্রু তোমার সাথে শত্রুতা করছে, যত যে তোমার সাথে শত্রুতা করছে, তত তোমার সফলতা বাড়ছে, তত তোমার জীবনে খুশি আসছে, তত তোমার জীবনে প্রাচুর্য অর্থ আসছে, তত ভালোবাসা পাচ্ছ তুমি। অটুট একটা পজিটিভ এনার্জিতে তুমি থাকতে পারবে, যেটা বলার বাইরে। এতটাই তোমার জীবন ইমপ্রুভ হতে চলেছে। কি চাইছো তুমি? শুধু মনের মানুষকে? শুধু অর্থকে? শুধু ভালোবাসাকে? কি চাইছো? তোমার রূপ গুণ মানুষকে আকর্ষিত করবেই। আর তুমি যখন পজিটিভ থাকবে, তখন তোমার মধ্যে একটা ঊর্জা কাজ করবে, সেই ঊর্জা তোমাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, বাট অনেকেই আছো
যে রিডিংগুলো দেখছো না, আমার অনেক ভিউয়ার্স কমে গেছে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলবো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবে, অন্যকে হেল্প করবে, বন্ধুদেরকে একটু সাহায্য করবে, তোমাকে স্বয়ং ভগবান সাহায্য করবে, ইউনিভার্স সাহায্য করবে, ঠিক আছে? এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে। এত ভয়ভীত হয়ে থাকলে হবে? এত মানুষকে ভয় পেলে হবে? যে তোমার সঙ্গে শত্রুতা করছে তাকে তুমি ভয় পাচ্ছ কেন? ওয়াই? কেন ভয় পাচ্ছ? বাট তোমারও তো সেই শক্তি আছে, তোমাকেও লোকে ভয় পাবে, সেই শক্তিটা তোমাকে জাগাতে হবে। ইউনিভার্স তোমার সহায় আছে, এই শক্তি নিয়ে তুমি তোমার কর্মজগৎ চালাতে পারবে। সব সময় যদি তুমি ফিল করো যে ইউনিভার্স আমার সহায় আছে, তোমাকে কেউ কিছু করতে পারবে না, এটা যদি তুমি একবার মনের মধ্যে বসিয়ে নিতে পারো, তোমার জীবনে কেউ কোনোভাবেই আঘাত করতে পারবে না, কোনো প্রবলেম তোমার আসবে না। দেখো, ছোটোখাটো দুঃখ কষ্ট, ছোটোখাটো প্রবলেম তো আসবেই, এগুলো না আসলে তো আমরা সুখ শান্তি পাবো না, এগুলোর মধ্যেই সুখ শান্তি। কিন্তু কিছু প্রবলেম থাকবেই জীবনে, এই নয় যে তুমি চারিদিক থেকে সুখে স্বচ্ছন্দে থাকবে, একটু হলেও প্রবলেম থাকবে। সুখ দুঃখ দুজনকে নিয়েই আমাদের বাঁচতে হবে, দুজন সবসময় আমাদের সাথে আছে, সেগুলো ট্যাকেল করার ক্ষমতা তোমার আছে, সেভাবে ট্যাকেল করে চলবে। এখানে তুমি কোনো সলিউশন চাইছো, তোমার রিলেশনের সলিউশন চাইছো, তুমি শত্রুর থেকে মুক্তি পেতে চাইছো, তুমি বাট এটা চাইছো যে আমি যেটা করব সেটাই ঠিক, এটা কখনো হয় না, এটা চাইলেও তুমি পূরণ করতে পারবে না, সব কিছু তোমার মন মতো চলবে না। আমি যে বললাম সুখও আছে দুঃখও আছে, কেউ তোমাকে দুটো মন্দ কথা বলেছে, বাট সেটাকে মেনে নাও না, মেনে নাও, মেনে নেবে, অটোমেটিক তোমার শত্রু তোমার থেকে সরে যাবে। ঠিক আছে, তুই আমাকে গাল দিয়েছিস, তুই বড় থাক, তুই আমার ক্ষতি করেছিস, তুই বড় থাক, তুই আমার মানুষটাকে দূরে সরিয়ে দিয়েছিস, ঠিক আছে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, এটা ভাবো, এটা ভাবো, এটা ভাবতে শিখো, তাতেই সুখ পাবে, শান্তি পাবে, করে দেখো, এটা মনে মধ্যে ভাবো, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে, এটা একবার তুমি ভেবে দেখো। আমি তোমাদেরকে কি করে বোঝাবো? দুঃখ তোমার ধারে কাছেও আসতে পারবে না, তোমার মনের মানুষকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ তোমার নিন্দে চর্চা করতে পারবে না, তোমাকে দেখে লোকে বাহ বাহ করবে, তোমার মধ্যে একটা ঊর্জা কাজ করবে, নিজের অরাটাকে নিজেরাই জাম করে দিচ্ছ, অরাটাকে নেগেটিভ এনার্জিতে ভরে ফেলছো, নিজের অরাটাকে ক্লিন রাখার চেষ্টা করো, পজিটিভ থাকবে, তোমার অরাও ক্লিন হবে, যত তোমার অরা ক্লিন হবে তত তোমার মধ্যে একটা উজ্জ্বলতা বাড়বে। সেটা ক্লিন রাখার জন্য তোমাকে সর্বদা ভাবতে হবে যা হয়েছে ভালো হয়েছে, যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। এখানে সেরকমই একটা কার্ড এসেছে, দেখো, দ্য স্টার। উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, ঈশ্বর, হে ঈশ্বর, তুমি যেটা করছো আমার জন্য ভালো করছো, তুমি যেটা করবে সেটাও আমার জন্য ভালো করবে, যেটা করেছো সেটাও ভালো করেছো, যেটা করবে সেটাও ভালো করবে, অবভিয়াসলি তোমার ভালো হবে। বাট এমন একটা কার্ড এসছে না যেটা
তোমাদের শোনার প্রয়োজন যে তোমার মানুষটা তোমার পাশে থাকবে তো, তোমার রিউনিয়ন হবে তো, তোমার সাথে তার বিয়েটা হবে তো, তোমার সংসারটা সুখের হবে তো। এই যে নানান কিছু প্রশ্ন, উত্তরটা দেখে নাও, উত্তরটা দেখে নাও একে অপরের কতটা পরিপূরক। শত্রু তোমার ক্ষতি করেছে মানে তোমার ভালো করেছে, তোমার ভালো করেছে। শত্রু তোমার নিন্দা করেছে, ভালো করেছে। তোমার যে নেগেটিভ এনার্জিটা সেটা তোমার শরীর থেকে চলে গেছে। যে তোমার নিন্দা করছে সে তোমার নেগেটিভ এনার্জিটাকে কালেকশন করছে, সে তোমার নেগেটিভ এনার্জিটাকে নিয়ে নিচ্ছে। আর তুমি যদি তার সাথে আলোচনা করতে যাও, তার সাথে দ্বন্দ্ব করতে যাও, তার সাথে মুখের সাথে মুখ নাড়াতে যাও, তাহলে কি হবে? তোমার পজিটিভ এনার্জিটাকে খেয়ে নেবে, তাতেও ততটা স্ট্রং হতে থাকবে, তোমার এনার্জিটা তার মধ্যে কাজ করবে। আর যখন তুমি উত্তর দেবে না, যা করেছো ভালো করেছো এই কথাটা বলবে, তখন অটোমেটিক শত্রু নিস্তেজ হয়ে যাবে। ধীরে ধীরে শত্রু নিস্তেজ হয়ে যাবে আর তোমার জীবনে সফলতায় এগিয়ে আসবে। আমার ভিডিওটা তোমরা প্লিজ দয়া করে দেখবে। ইভেন প্রত্যেকটা মানুষ যারা দেখছো প্রত্যেকেই শেয়ার করে দেবে। যদি 500 লোকও দেখো, 500টা শেয়ার হবে, তাহলে আরও 500টা লোক উপকৃত হবে। তারা সঠিক পথে চলতে পারবে, তাদের জীবনে সফলতা আনতে পারবে। কেন তোমাদের মনের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব? মনের মধ্যে স্বচ্ছতা বজায় রাখো, জীবনে যা কিছু চাবে সেটাই পাবে। এখানে যে তোমার রিলেশনশিপ যেটাই বলো, পার্টনার নিয়ে বলো, যাই কিছু নিয়ে বলো, সেটা বিয়ে হচ্ছে না, সেটা ঠিক হতে চলেছে। নিজেকে নিজে প্রশ্ন করবে, অ্যান্সারটা পেয়ে যাবে। মানুষের সাথে দ্বন্দ্ব করে কেউ কোনোদিন বড় হতে পারেনি। তাই বলবো যে তোমরা কখনোই কারোর সাথে লড়াই করতে যাবে না, তাতে নিজের এনার্জি নষ্ট হয়। ঠিক আছে? মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা নিজের গায়েই লেগে যায়। ঠিক আছে? আর দুটো কার্ড নেব, দেখব তোমার শত্রু তোমার নিন্দে করে মনের মানুষকে সরিয়ে দিয়েছে। এখানে একটা কার্ড এসছে, তোমার আগামী দিনগুলো ভালো যাবে। হ্যাঁ, আগামী দিনগুলো তোমার ভালো যাবে। আগামী দিনে তোমার শত্রু তোমার জীবন থেকে বিদায় নেবে। হ্যাঁ, তোমার শত্রু তোমার জীবন থেকে বিদায় নেবে। তোমার জীবনে উন্নতি হবে। হ্যাঁ, হবে। তোমার মনের মানুষ তোমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, ফিরে আসবে। এখানে 10 অফ সোর্সের কার্ড এসছে, 10 অফ ওয়ানের কার্ড এসছে। ঠিক আছে? তুমি তোমার মঞ্জিলে পৌঁছতে চলেছ। হঠাৎ করে দেখবে তোমার জীবনে পরিবর্তন আসবে। হঠাৎ করে দেখবে সব কিছু তোমার কন্ট্রোলে এসে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে। এতটা খুশি তোমার জীবনে আসবে তুমি হয়তো কখনো কল্পনা করনি। এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে। যারা তোমার ক্ষতি করেছে তারা তোমার ভালো করেছে। দেখো কার্ডটা, জানি না কার্ডটা দেখা যাচ্ছে কি না। ঠিক আছে? 9 অফ কাপস এতটাই একটা পজিটিভ কার্ড।
তোমার শত্রু তোমার চর্চা করে, তোমার নিন্দা করে, তোমার কথা বলে, তোমার ক্ষতি করার চেষ্টা করতে গিয়ে তিনি তোমার ভালো করেছে। ভাবতে পারো? ঠিক আছে, কমেন্ট করে আমাকে জানাবে। এখানে অর্থকড়ি নিয়ে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমটা সলভ হতে চলেছে। টাকা পয়সা তোমার হাতে আসবে। তুমি যে জালে পেঁচিয়ে গেছো সেই জাল থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। অটোমেটিক তোমার জাল কেটে যাবে। তোমার জন্য যে শত্রুরা জাল বুনেছে তারাই সেই জালে ফেঁসে যাবে। প্রতিটা মুহূর্তে তুমি যদি মনে করো যে আমি নাথিংনেস ফিল করছি, আমার জীবনে কেউ নেই, আমি একা, আমি একা আছি, শূন্যতা ফিল করতে হবে। জীবনে কিছু পেতে হলে মায়া ত্যাগ করতে হবে। মায়া মোহ এগুলো মানুষকে কষ্ট দেয়। ঠিক আছে, এটা সবসময় ভাবো যে এই রিডিংয়ে যা কিছু আছে, এই রিডিংয়ে যা ভালো কিছু আছে তা সব আমার জন্য। অনেকেই কমেন্ট করে এই রিডিংয়ে যা কিছু আছে সব আমার জন্য। অবশ্যই তোমার জন্য, অবশ্যই তোমার জন্য। আর তোমার জন্য যখন তুমি ভাববে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। তবেই তোমার আমার বলা কথাগুলো তোমার জীবনের সাথে রেজোনেট করবে। জীবনে যা কিছু পাওয়ার তা তুমি সব কিছুই পাবে যদি তুমি আমার কথাগুলো শুনে চলতে পারো। এখানে এসছে 6 অফ ভ্যানের কার্ড এসছে। যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো, এটা বলবো না যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো সে ফিরে আসবে। ঠিক আছে, শুধু ফিরে আসবে নয়, তিনি তোমার জীবনে ফিরে এসেছে। অনেকের জীবনে আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার শত্রুরা তোমার ক্ষতি করতে গিয়ে ভালো করেছে। একজন আর একজনের ক্ষতি করে কখনো সে ভালো থাকতে পারে না। তোমার ক্ষতি সে করেছে, তোমার সবসময় ভাবতে হবে যে আমাকে কেউ কিছুই করেনি, আমার কোনো শত্রু নেই, আমি তাকে চিনি না, আমি তার সাথে কোনোভাবেই ইনভলভ থাকবো না। জানি যে মানুষটা, যে শত্রুটা কাছে থাকে, সবসময় দেখতে পাচ্ছি, সবসময় আমার সামনে আমাকে অন্যায় করছে, আমাকে উল্টোপাল্টা বলছে, সেক্ষেত্রে আমি কি করে তার থেকে মুখ সরিয়ে রাখবো? সেটাই করতে হবে, সেটাই করতে হবে। মুখ সরাতে হবে, কান বন্ধ করতে হবে। আমি কিছু শুনবও না, কিছু দেখবও না, কিছু বলবও না। কানে হেডফোন গুঁজে দেবে, গান শুনবে, বেরিয়ে যাবে, সেখান থেকে সরে যাবে, পাত্তা দেবে না। তুমি যত লেট গো করবে তাকে, তত তুমি ভালো থাকবে। করে দেখো, এই জীবনটা তো ছোট্ট একটা জীবন, একটু কটা দিন এগুলো মেনে চলার চেষ্টা করো। দেখো, তোমাকে আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, এই পথে যদি তুমি চলতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ইভেন আগামী ভিডিওর অপেক্ষা করবে। তোমাদের মঙ্গল কামনা আমি সবসময় করি, মা তারার কাছে আমি প্রার্থনা করি। যখনই আমি পুজোতে বসি, মাকে আমি সবসময় বলি, যারা আমার সাথে কানেক্টেড আছে, যারা সবসময় আমার সাথে আছে, তাদের মঙ্গল করো মা, সবার মঙ্গল করো, বাট আমার সাথে যারা কানেক্টেড হয়ে আছে তাদের মঙ্গল তুমি অবশ্যই করবে। আর মা তাই করেন, মা সবার মঙ্গলই করেন।
ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা। এটাই মনে নিয়ে চলবে।